সারা পৃথিবীতে ভোটের ইতিহাস কিন্তু অনেক প্রাচীন। আধুনিক যুগে যেভাবে মানুষ ভোট প্রয়োগ করে তার থেকে একটু ভিন্নতর উপায়ে হলেও সমর্থন দেওয়ার যে ভোট, এটা অনেক আগে থেকে প্রচলিত ছিল। প্রাচীন যুগে মানুষ যারা জঙ্গলে বাস করত তারাও কিন্তু নিজ গোত্রের সর্দার অথবা কে কে এই সিদ্ধান্ত গ্রহণ করবে এরকম একটা কাউন্সিল নির্বাচনের জন্য তারাও কিন্তু ভোট দিত। আবার প্রাচীন গ্রিসে এক ধরনের ভোটের কথা প্রচলিত আছে যে সে সময় সবচাইতে অজনপ্রিয় প্রার্থীকে নির্বাচন করার জন্য ভোট হতো। যিনি সর্বাধিক ভোট পেতেন তিনি হতেন সবচেয়ে অজনপ্রিয় প্রার্থী এবং তাকে মিনিমাম 10 বছরের জন্য নির্বাসনে পাঠিয়ে দেওয়া হতো। আমাদের এই উপমহাদেশে আনুষ্ঠানিকভাবে ভোট প্রথা প্রচলিত না থাকলেও ইতিহাস থেকে পাওয়া যায় যে মাৎসর ন্যায় বলে একটা সময় আছে ইতিহাসে। পাল রাজবংশ প্রতিষ্ঠার আগে এই সময়টাতে পুরো বাংলা জুড়ে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। তখন এই যারা ফিউডাল সোসাইটি ছিল বা এই সামন্ত প্রভুরা ভোট দিয়ে গোপালকে রাজা বানায়। বর্তমান সময়ে অনেক সভ্য দেশ বা গণতন্ত্রের যারা সূতিকাগার বলা হয় তাদের দেশেও কিন্তু ভোট প্রথাটা এরকম ছিল না। প্রথমে যারা সমাজের এলিট শ্রেণীর মানুষ তারাই শুধু ভোট দিতে পারত এবং পরবর্তীতে এটা পরিবারের পুরুষ সদস্যরা শুধু ভোট দিতে পারত এবং সর্বপ্রথম নারীদের ভোটাধিকার চালু করে নিউজিল্যান্ড। বর্তমান সময়ে নারীদেরও ভোটাধিকার প্রয়োগের সুযোগ হয়েছে, কিন্তু এর জন্য নারীদেরকে অনেক প্রতিবাদী হতে হয়েছে। অনেক প্রোটেস্ট দেখানোর পর নারীরা কিন্তু এরকমভাবে ভোটাধিকার পায়। আমাদের এই উপমহাদেশে ভোট গ্রহণের ইতিহাসটা খুব বেশি প্রাচীন না হলেও সার্বজনীন ভোটাধিকার প্রয়োগ শুরু হয় ব্রিটিশদের আমলে।